হাই এভরিওয়ান, আজকে আমরা সলিডওয়ার্কসে কিভাবে একটা সারফেসের সাপেক্ষে রেফারেন্স প্লেন ক্রিয়েট করা যায় এরকম সেটা দেখব। এই প্লেনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই সারফেসটার সাপেক্ষে, এবং এই প্লেনের উপরে কিভাবে আমরা একটু ড্র করব সেটাও দেখব। এখানে আমি অলরেডি এই স্ল্যাবটা এঁকে নিয়েছি, এটা 100 বাই 100 আছে মিলিমিটার। এখন আমরা এখানে ফিচার্স যে অপশনটা আছে এটার ভিতরে রেফারেন্স প্লেন একটা অপশন আসবে, এই যে এটা সিলেক্ট করব। এবার এখানে লেফট সাইডে আমাকে সবগুলো রেফারেন্স আর কনস্ট্যান্টগুলো বলে দিতে হবে যে কোন সারফেসের সাপেক্ষে বা কোন এজের সাপেক্ষে আমি প্লেনটা ক্রিয়েট করব। প্রথম যে রেফারেন্সটা সেটা আমি সিলেক্ট করে দিলাম, সেটা এই সারফেস। এখানে দেখাচ্ছে যে ও এই সারফেস থেকে 10 মিলিমিটার দূরে একটা প্লেন ক্রিয়েট করছে। আমি 10 মিলিমিটার দূরে প্লেন ক্রিয়েট করব না, আমি অ্যাঙ্গেল দিব। তাহলে কি করব, আমি অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিলাম। এখানে 90 ডিগ্রি আছে, আমি এটা 45 দিব। এবং সেকেন্ড যে রেফারেন্সটা আছে সেটা আমাকে এখন দিতে হবে। সেকেন্ড রেফারেন্স হচ্ছে আমার এই এজটা। সিলেক্ট করে দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্লেন ক্রিয়েট হয়ে গেল। এখানে ফুললি ডিফাইন্ড লেখাটা চলে আসছে। রাইট ক্লিক করলে চলে আসবে। এবার আমি নর্মাল টু প্লেন যে অপশনটা আছে সেই অপশনে গেলাম, ও আমাকে এই প্লেনটার সাপেক্ষে একটা ভিউ দেখাচ্ছে। এখন ছবির মতো যদি এইটা ক্রিয়েট করতে চাই, এটা এখান থেকে 60 মিলিমিটার দূরত্বে আছে। এই যে অলরেডি কিন্তু মিড পয়েন্ট শো করছে আমাকে। আমি এখানে ক্লিক করলে লাইন ড্র হয়ে যাবে। এটা 60। এরপরে দুটো সার্কেল নিব, একটা সার্কেল 10 মিলিমিটার এবং পরের সার্কেলটা 20 মিলিমিটার। এবার আমি ডিফাইন করব, একটা 20, একটা 10। এবার আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল যেটা সেটা সিলেক্টেড আছে। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। এখন আমি অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দিব। এখন এক্সট্রুড বস দিলে শেপটা চলে আসবে। রাইট ক্লিক করলাম, অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।